বিয়ের জন্য মেয়েরা সবসময় নির্বাচন করে এমন একটা সুদর্শন পুরুষ যে তার স্বভাব চরিত্র সবকিছু যেন আমার বাবার মতো হয়। পৃথিবীতে সকল মেয়ের কাছেই তার বাবা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম পুরুষ, কিন্তু আমি আমার বাবাকে অনেক বেশি ঘৃণা করি। আমি কখনোই আমার বাবার মতো স্বামী চাইবো না, বা আমি এখনো আমার বাবাকে পছন্দ করি না। আমাদের জন্মের আগে নাকি আমার বাবা চাকরি করতেন, আমরা কখনো দেখিনি। আমার মাকে সবসময় দেখতাম সেলাইয়ের কাজ করতো, আর আমরা যখন বুঝের হয়েছি তখন দেখেছি আমার বাবা একটা চা দোকানেই কাজ করে। আমার বাবারই চা দোকান ছিল, সেটা বাদ দিয়ে আমার বাবা ভ্যান গাড়ি চালাতেন। এমনটাই আমরা দেখেছি, সব সময়ই দেখে এসেছি আমার মায়ের সাথে আমার বাবার এত ঝগড়া পাসাদ ছিল। সবসময় ঝগড়াঝাটি মারামারি এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আমরা চার বোনেই মেধাবী ছিলাম। এতটা গরিব ঘরের মেয়ে ছিলাম, কিন্তু পড়াশোনাতে আমরা অনেক বেশি ভালো ছিলাম। আমার বাবা কখনো আমাদের সাথে ভালো আচরণ করতেন না, কথায় কথায় আমার মাকে দূরে দূরে মারতেন। এগুলো খুব অসহ্য লাগতো, খুব কষ্ট পেতাম। আমার মা নীরবে কাঁদতেন, তবে আমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর একটাও হয় না। আমার মা সবসময় আমাদের জন্য অনেক ব্যস্ত থাকতেন, অনেক বেশি করতেন। আমার মা সেলাইয়ের কাজ করে করে আমাদেরকে স্কুলে পাঠাতেন, স্কুলে পড়াশোনার জন্য আমাদেরকে টাকা দিতেন। যদিও আমরা চারটা বোনেই মেধাবী থাকার কারণে কখনো স্কুল থেকে আমাদের জন্য ওইরকম প্রেশার আসেনি। জানেন, আমরা কখনো নতুন জামা কাপড় পরতে পারিনি। আমার বাবা কোনোদিন আমাদেরকে নতুন কাপড় চোপড় দেওয়ার অবস্থাতেই যেতে পারেননি। আমার মা যতটুকু পেরেছেন আমাদের পড়াশোনার জন্য কাগজ কলম কিনে দিয়েছেন। স্কুল থেকে কখনো আমাদেরকে টাকা দেওয়ার জন্য প্রেশার করতো না, কারণ স্কুলের প্রত্যেকটা শিক্ষক আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। কারণ আমরা চারটা বোন মেধাবী ছিলাম, সেজন্যই আমার খালারা আমাদেরকে পুরান জামা কাপড় দিতেন, আর সেটা পরেই আমরা থাকতাম। আমি 3 নাম্বার বোনদের মধ্যে। আমার বড় বোনটা ডিপ্লোমা করেছে, আর যখন ডিপ্লোমা করলো তারপরেই ওর জন্য বিয়ের জন্য আসলো। কারণ আমরা চারটা বোন যখন উপযুক্ত হয়েছি তখন সব মানুষ বলাবলি করতে শুরু করলো যে ওরা এতগুলা বোন বড় হয়েছে কিন্তু বিয়ে দিচ্ছে না। আর আমাদের এলাকার একটা স্বভাব ছিল যে মেয়েরা একটু বড় হলেই তাদেরকে ছোট ছোট অবস্থাতেই বিয়ে দিয়ে ফেলতো। তাদের কাছে বড় মানে হলো 14-15 বছর হলেই বিয়ে দিতে হতো। আমাদের এত ঝগড়াঝাটি মারামারির মধ্যে কখন যে আমরা চারটা বোন একসাথে বড় হয়ে গিয়েছি টেরে পাইনি। তবে মানুষ আমাদেরকে কখনো খারাপ ভাবে দেখতো না। মানুষ আমাদেরকে দেখতো আমরা মেধাবী ছিলাম, আমরা খেয়ে না খেয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দিতাম। আমরা ঠিকমতো খাবারই পেতাম না, কিন্তু আমার মা আমাদেরকে সবসময় আগলে বেঁচেছিলেন। আমার মা সবসময় একটা কথা বলতেন যে দুঃখের জীবন আমার ছিল, সে একই দুঃখের জীবন আমার মেয়েদের যেন না হয়। আমার মেয়েদেরকে আমি অনেক বেশি পড়াশোনা করাবো। আমার মেয়েরা যেন আমার মতো স্বামীর কাছে লাঞ্ছিত না হয়, আমার মতো স্বামীর কাছে মার খেতে না হয়। আমার মা চেষ্টা করেছেন আমাদের জন্য। আমার বড় বোন যখন ডিপ্লোমা করেছেন তারপরে ওর জন্য বিয়ের জন্য এসেছিল। ওর থেকে বয়সে 10-12 বছর বড় একটা ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়েছে। বিয়ের পরে শুনতে পারি ওনার আগে একটা বিয়ে হয়েছে এবং সেই ঘরে একটা সন্তানও আছে। কিছু করার ছিল না, আমরা অভাবী ঘরের মেয়ে ছিলাম। তার 5 দিন পরে আমার মেজ বোনের জন্য বিয়ের জন্য আসে। আমরা ছেলেকে দেখে নিই, না দেখেই বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের পরে শুনতে পাই উনিও একটা বিয়ে করেছেন এবং দেখতে শুনতে এত বড় এত মোটা ছিলেন যে আমরা একদমই পছন্দ করিনি। কিন্তু করার কিছু ছিল না, আমরা গরিব মানুষ, আমাদের পছন্দ থাকতে হয় না। যাই হোক, বোনেরা সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। আমার মেজ বোন কিন্তু এসএসসিতে A+ পেয়েছিল। এবার আমার পালা। আমার বোনদের বিয়ের দীর্ঘ মাস কেটে গেল, আমার বিয়ে হচ্ছে না। এটা নিয়েও মানুষের কত প্রবলেম। মানুষ বলতে শুরু করলো যে ওদের তো বিয়ে হয়েছে, তোমার বিয়ে কবে হবে। আমিও ডিপ্লোমাতে ভর্তি হলাম। হঠাৎই একদিন আমার কলেজে যাওয়ার পর আমি ঘুরে পড়ে যাই, আর তখন হাতে ব্যথা পাই। ওই হাত জারানোর জন্য এক লোকের কাছে যাই। উনি আমাকে বলল, তোমাদের গ্রামের তো সবার বিয়ে হয়ে গেছে, বাড়ির সবার বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হচ্ছে না কেন? মানে এভাবে কটু কথা বলা শুরু করেছে। তখন আমার এত কষ্ট হয়েছে। এমনি সবসময় বাবার অত্যাচারে সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমাদের 4 বোন এবং মাকে মৃত্যু দাও। এত মানুষের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না কেন? এরকমটাই বলতাম। যখন বাহিরের মানুষও বলতে শুরু করলো তখন বাড়িতে এসে বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, এগুলো শুনতে পারি না, ঘরে কষ্ট বাহিরে কষ্ট, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, এভাবেই বলেছিলাম সেদিন। তারপরের দিনেই হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু মহিলা এবং পুরুষ আসলো। কথা নাই বার্তা নাই, চেনা নাই জানা নাই। আসলো, এসে বলতেছে যে তারা আমাদের পাশের গ্রামে মেয়ে দেখতে এসেছে, সেখান থেকে খবর পেয়ে আমাদের খোঁজ নিতে এসেছে এবং তারা আমাকে দেখেই এত পছন্দ করেছে। তখন আমার মা বাবা কেউই ঘরে ছিল না। সন্ধ্যার সময় এসেছিল, আমি হাঁস মুরগি ঘরে দিচ্ছিলাম।
আর ওই টাইমে আমার চাচিকে দিয়ে আমার মা বাবাকে ডেকে আনলাম। পাশের জমিতে আমার মা বাবা তখন ধানের কাজ করতেছিল। যাই হোক, আমার মা বাবা আসার পরে তারা আমার মা বাবাকে সরাসরি বলেছে যে আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আমরা বোনেরা দেখতে শুনতে লম্বা চূড়া ছিলাম, আমাদের মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল, আমাদের বোনদেরও একই অবস্থা ছিল। তো সবকিছু মিলিয়ে পরের দিন ওনারা আমার বাবাকে এবং আমাদের আত্মীয় স্বজনকে যেতে বলেছেন। আমার বাবা আমার মামাদেরকে নিয়ে পরের দিন তাদের বাড়িতে গেল। সেখানে কথাবার্তা হয়ে বিয়ের একদম দিন তারিখ পড়ে গেল। সুন্দর করে এসে কেনাকাটা করে আমাদের একটা ভালো দিন দেখে বিয়ে হয়ে গেল। বিয়ের সাথে সাথে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি আর কিচ্ছু করতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি যে পড়াশোনা করব, কারণ ওই যে মানুষ কটু কথা বলতে শুরু করেছে এবং বিয়ে করে ফেলাটা হয়তোবা দরকার। যাই হোক, বিয়ে করে চলে গেলাম। শ্বশুরবাড়িতে মোটামুটি ভালো একটা মর্যাদা পেলাম, সবাই আমাকে খুব আদর ভালোবাসা দেখাতে শুরু করলো। আমার হাজবেন্ড 29 দিনের মাথায় বিদেশ চলে গেল। বিয়ের এত অল্প সময়ে আমি আমার স্বামীকে পেয়েছিলাম। আমার স্বামী যখন আমার শ্বশুরবাড়িতে ছিল আমার একদিনও কোনো কাজ করতে হয়নি, সবসময় আমার শাশুড়ি আমাকে কাজ করে খাইয়েছিলেন। এরই মধ্যে আমি কনসেপ্ট করে ফেলি। আর এইদিকে আমারও পরীক্ষা চলে এসেছে, এখন পরীক্ষা দিতে হবে। আমি কোথা থেকে পরীক্ষা দিব? তখন আমি স্বামীকে বললাম যে যেহেতু তোমাদের বাড়ি থেকে আমার কলেজটা অনেক দূরে, সেহেতু আমি আমাদের বাড়িতে থেকেই পরীক্ষা দিতে চাচ্ছি। আমার মাও একই প্রস্তাব দিলেন, কিন্তু না, আমার স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষ রাজি হলেন না। এর মধ্যে যখন আমার বিয়ের 2 দিন পরে আমার বাবা আমাকে নায়র নিতে এসেছিলেন, তখন আমার বাবা এসেছিলেন অটো নিয়ে আমার মামাকে নিয়ে। আর এতে করে আমার শ্বশুর অনেক বেশি রাগ হয়েছেন, ওনাদের নাকি মান সম্মানের লেগেছে আমার বাবা কেন মাইক্রো বা প্রাইভেট কার নিয়ে আসেনি।